বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে দেখাবো কি করে খুব সহজেই মজাদার হালিম মিক্স তৈরি করা যায়। সেই জন্য আমি প্রথমে রাঁধুনি হালিম মিক্সের ডাউলের মিশ্রণটিকে একটি কড়াইয়ে 3 কাপ পানি দিয়ে ফুল আঁচে সিদ্ধ হতে দিয়েছি। আর ওপর একটি কড়াইয়ে তেল নিয়ে আমি পেঁয়াজের বেরেস্তা তৈরি করার জন্য পেঁয়াজগুলোকে ভাজতেছি। মনে রাখবেন বন্ধুরা, পেঁয়াজগুলো যেন পুড়ে না যায়, শুধু বেরেস্তা তৈরি করতে হবে। সেই জন্য পেঁয়াজ কুচিগুলোকে অল্প আঁচে তেলের ভিতর ছেড়ে দিতে হবে এবং এগুলোকে একটু পরপর নাড়তে হবে। মনে রাখবেন বন্ধুরা, যেন পেঁয়াজগুলো পুড়ে না যায়। আমি আমার সবগুলো পেঁয়াজ ঢেলে নিলাম গরম তেলের ভিতর। আর অপরদিকে সেখানে হালিম মিক্সের ডালটাকেও আপনাদের কন্টিনিউয়াসলি নেড়ে দিতে হবে, যেন নিচে পাটের গায়ে লেগে না যায়। পেঁয়াজ কুচিগুলোকেও বারবার বলছি বন্ধুরা, মনে রাখবেন যেন পেঁয়াজ কুচিগুলো পুড়ে না যায়। আমি পেঁয়াজ কুচিগুলোকে আরও একবার নেড়ে নিচ্ছি যেন এগুলো পুড়ে না যায়, কেননা পেঁয়াজগুলো পুড়ে গেলে সেখান থেকে একটি তেতো স্বাদ আসবে আর হালিমটা অতটা মজার হবে না। আর অন্য চুলায় ডালটাকেও কন্টিনিউয়াসলি নাড়তে হবে যেন এটা কোথাও লেগে না যায় পাত্রের গায়ে। দেখুন বন্ধুরা, এবার আমি পেঁয়াজ কুচিগুলোকেও নেড়ে দিচ্ছি যেন এগুলো পুড়ে না যায়। হ্যাঁ বন্ধুরা, এই প্রসেসটা আপনাদেরকে কন্টিনিউয়াসলি করতে হবে যতক্ষণ পর্যন্ত না ডাউল সিদ্ধ হয় আর পেঁয়াজগুলো বেরেস্তার মতো বাদামি কালার চলে আসে। তো দেখুন বন্ধুরা, আমি এইভাবে ডালগুলোকে নেড়ে নিচ্ছি। আর আমার পেঁয়াজ কুচিগুলো অনেকটা কিন্তু বেরেস্তার কালার প্রায় এসে গেছে, সেগুলোকেও নাড়তেছি কন্টিনিউয়াসলি। এই পর্যায়ে আমার ডালটা নামিয়ে নিয়েছি আমি। আর এইখানে আমি প্রেসার কুকারে গরুর মাংস সিদ্ধ হতে দিয়েছি। দেখুন বন্ধুরা, আমার পেঁয়াজটা অনেকটাই বেরেস্তার কালারে চলে এসেছে আর অন্যদিকে আমার গরুর মাংসটা রান্না হতে দিয়েছি। হ্যাঁ বন্ধুরা, দেখুন আমার পেঁয়াজ বেরেস্তার কালার চলে এসেছে। এবার আমি পেঁয়াজগুলোকে উঠিয়ে নেব। মনে রাখবেন বন্ধুরা, পেঁয়াজগুলোকে উঠিয়ে নেবেন একটা টিস্যু পেপারের একটা পাত্রে টিস্যু পেপার রেখে তার উপর পেঁয়াজগুলোকে উঠিয়ে নেবেন। আর হ্যাঁ বন্ধুরা, এটাকে দীর্ঘক্ষণ মুচমুচে রাখার জন্য আপনারা সেখানে পেঁয়াজের সাথে 1 চামচ চিনি দিতে পারেন। আমি আমার পেঁয়াজগুলোকে তুলে নিচ্ছি। হ্যাঁ বন্ধুরা, মনে রাখবেন পেঁয়াজগুলোকে 3 ভাগ করে রাখবেন, সেখান থেকে 2 ভাগ যাবে হালিম মিক্সের সাথে আর 1 ভাগ বেরেস্তা, যেটা হালিম তৈরি হওয়ার পরে দিতে হবে। হ্যাঁ বন্ধুরা, আমার পেঁয়াজ বেরেস্তা হয়ে যাওয়ার পর এখন আমি মেন হালিম মিক্সের মশলা সহ রান্না করার জন্য তৈরি করে নিয়েছি। খেয়াল রাখবেন বন্ধুরা, কড়াই যেন কোনো পানি না থাকে। আর কড়াইয়ের ভিতরে এবার গরম তেল দিয়ে আমি আমার তুলে রাখা বেরেস্তাগুলো থেকে 3/1 ভাগ নিচ্ছি, সেগুলোকে তেলে ছেড়ে দিলাম। আর বন্ধুরা, এবার আমি এখানে আমার রাঁধুনি হালিম মিক্সের যে মশলাটা, সেই মশলাটা দিয়ে দিচ্ছি। হ্যাঁ বন্ধুরা, মশলাটা আপনারা পরিমাণ মতো দিয়ে নেবেন। আর এটাই কিন্তু হালিমের মশলা বন্ধুরা, এটা ডেডিকেটেড, মনে রাখতে হবে। আর পেঁয়াজগুলোকে মশলার সাথে মিক্স করে নিচ্ছি আমি। দেখুন বন্ধুরা, আমার চুলার আঁচটা একটু অল্প রাখবেন, মনে রাখবেন যেন এটা পুড়ে না যায়। এখন পেঁয়াজ কুচিগুলোকে রান্না হওয়ার জন্য দিয়েছি আমি, সেই সাথে আপনারা পরিমাণ মতো লবণ নিয়ে নেবেন। আমি আমার স্বাদ মতো লবণ নিয়ে নিচ্ছি। বন্ধুরা, এটাকে একটু মিক্স করে নেবেন, মনে রাখতে হবে এটা যেন পুড়ে না যায়। সেই জন্য আপনারা চাইলে বাড়তি পানি দিতে পারেন অথবা কিছুক্ষণ কষিয়ে তারপরে পানি দিতে পারেন। রান্নার এই পর্যায়ে আমি অল্প একটু পানি নিয়ে নিচ্ছি যেন মশলাটা পুড়ে না যায়। দেখুন বন্ধুরা, আমি পানি নিয়ে নিচ্ছি। অপর পাত্রে আমার গরুর মাংস কিন্তু হয়ে গেছে। সেখান থেকে গরুর মাংসগুলোকে কুচি কুচি করে কেটে নিয়ে আমরা এই মশলার সাথে দিয়ে দিলাম। দিয়ে এটাকে কন্টিনিউয়াসলি নাড়তে হবে যেন মাংসের গায়ে মশলাটা পুরোপুরি ছড়িয়ে যায়। দেখুন বন্ধুরা, আমি কন্টিনিউয়াসলি নাড়ছি। এই পর্যায়ে আপনারা ইচ্ছা করলে যে ডাউলের মিশ্রণটা তৈরি করেছেন, সেই ডাউলের মিশ্রণটা এই কড়াইয়ের ভিতরে দিয়ে দিতে পারেন, কিন্তু আমার এইখানে মিশ্রণ অনেক হওয়ার কারণে আমি চেষ্টা করবো এই মশলাটাকে মিশ্রণের উপর দেওয়ার জন্য। সেই জন্য আমি এখানে ভালোভাবে কষিয়ে নিচ্ছি মশলাটাকে। দেখুন বন্ধুরা, আমার এখানে কিন্তু গরুর মাংস রান্নার মতো অনেক সুন্দর একটা স্মেল এসেছে, কিন্তু এই পর্যায়ে আমি এটাকে আরও একটু ভালোভাবে কষিয়ে নিব যেন এখানে যে বাড়তি পানিটা অ্যাড করা হয়েছে সেই পানিটাও শুষে নেয়। ততক্ষণ পর্যন্ত ওয়েট করব। কন্টিনিউয়াসলি নাড়ছি বন্ধুরা। আর অপর চুলায় আমার যে হালিমের মিশ্রণটা সেটাকে রেখেছি এবং চুলোটাও অল্প আঁচে রেখেছি যেন হালিমের মিশ্রণটা ঠিকভাবে হয়ে যায়। এখন এই পর্যায়ে আমি হালিমের মিশ্রণের উপর আমার
সেই কষানো মশলাটা ঢেলে দিচ্ছি। ঢেলে দিয়ে এটাকে ভালোভাবে মিক্স করে নিতে হবে হালিম মিক্সের মিশ্রণটার সাথে। এখন আমি আমার ভাজা কাঠির সাহায্যে এটাকে হালিম মিক্সের সাথে খুব সুন্দরভাবে মিক্স করে নিব। বন্ধুরা, আপনারাও এটাকে খুব সুন্দরভাবে মিক্স করে নেবেন যেন হালিমের প্রতিটি পর্যায়ে চলে যায়। এবার চুলার আঁচটা ফুল করে দিয়ে এটাকে কন্টিনিউয়াসলি অনুমান 10 থেকে 15 মিনিট পর্যন্ত জাল করতে হবে যেন মশলাটা হালিমের সাথে পুরোটা লেগে যায় আর হালিম মিক্সের যে এক্সট্রা পানিগুলো সেগুলো চলে যায়। আর বন্ধুরা মনে রাখবেন ভাজা কাঠি দিয়ে এটাকে কন্টিনিউয়াসলি নাড়তে হবে, ঠিক আমি যেভাবে নাড়ছি, যেন কড়াইয়ের নিচে কোথাও লেগে না যায়। দেখুন বন্ধুরা, আমার হালিম মিক্স কিন্তু অলমোস্ট তৈরি হয়ে গেছে প্রায়। রান্নার এই পর্যায়ে আপনারা তুলে আপনার লবণ চেক করে নিতে পারেন বা মশলা ঠিকভাবে হয়েছে কিনা সেটা চেক করে নিতে পারেন। দেখুন বন্ধুরা, আমার হালিম মিক্স কিন্তু অলমোস্ট রেডি হয়ে গেছে। আমি আমার হালিম মিক্সটাকে কন্টিনিউয়াসলি নাড়তেছি। আমার হালিম মিক্সের ভিতরে খুব সুন্দর একটা আঠালো ভাব চলে এসেছে। আর এদিকে আমি আমার ভেজিটেবলগুলো সালাদ তৈরি করে রেখেছি, আর পেঁয়াজ বেরেস্তার বাড়তি অংশ যেটা ছিল যে 2 ভাগ সেটা এখানে আছে। পেঁয়াজ বেরেস্তাটা আমরা হালিমের উপরে ছড়িয়ে নেব। হ্যাঁ বন্ধুরা, এখান থেকে আপনাদেরকে হালিম প্রস্তুত করে দেখাচ্ছি। আমি হালিম নিয়ে সেখানে পেঁয়াজ বেরেস্তাগুলোকে ছিটিয়ে দিতে হবে, তার উপর শসা কুচি এবং মরিচ কুচি দিতে পারেন আপনারা। তারপর একটু লেবু রস দিয়ে খেলে হয় কি সেটার হালিমের যে টক স্বাদটা সেটাও আসে। দেখুন বন্ধুরা, আমার হালিমটা কিন্তু অনেক সুস্বাদু এবং অনেক ইয়ামি হয়েছে, যেটা থেকে খুব সুন্দর একটা স্মেল আসতেছে। আমি এটা আপনাদেরকে দেখানোর পারপসে এই বাটিতে রেখেছি। দেখুন বন্ধুরা।